মজার মজার কার্টুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কি রে বল্টু, শুনলাম শীত আসার পর থেকে নাকি তুই এখনো গোসল করিসনি। এটা কোন ধরনের বাজে অভ্যাস? বাজে অভ্যাস না বাবা, আমি তো জীবন বাঁচানোর জন্য গোসল করা বন্ধ করে দিছি। জীবন বাঁচানোর জন্য গোসল করা বন্ধ করে দিয়েছিস মানে? এসব কি বলছিস? কেন বাবা, তুমি কি জানো না যে পানির অপর নাম জীবন? তাহলে হুদাহুদি গোসল করে এক বালতি জীবন নষ্ট করবো কেন? কি রে দোস্ত, কোথায় যাচ্ছিস? এই তো দোস্ত, আজকে আমি এমন একটা জায়গায় যাইতেছি, যদি সেই জায়গা থেকে ফিরে না আসতে পারি তাহলে আমারে মাফ করে দিস। মানে এসব কি বলছিস? আরেকটা কথা দোস্ত, আমি যদি সত্যি সত্যি ফিরে না আসতে পারি তাহলে আমার গার্লফ্রেন্ডারে তুই বিয়ে করে ফেলাইস, আর কথা দে তুই ওর বিয়ের পর অনেক সুখে রাখবি, কখনো কষ্ট দিবি না। আরে ভাই, তুই যাচ্ছিস কই? কই আবার, আজকে 15 দিন পর আমি পুকুরে গোসল করতে যাইতেছি। আচ্ছা বল্টু, আজকে তুমি আমার হাত ছুঁয়ে আমাকে একটা প্রমিস করবে প্লিজ? মানে কি, হঠাৎ করে আবার কিসের প্রমিস করব? এই তো, আজকে তুমি আমার হাত ধরে প্রমিস করবে যে সারা জীবন এইভাবেই আমার হাত ধরে রাখবে, আর সারাটি জীবন আমার হাত ধরেই হাঁটবে। দূর আরাম দাদি, আমার কি তোর কানা মনে হয় যে সারা জীবন তোর হাত ধরে হাঁটমু? ডাক্তার সাহেব, সকাল থেকে আমার শরীরে অনেক ব্যথা করতেছে, ব্যথায় আমি একদম মরে যাইতেছি, আমারে বাঁচান। ও আচ্ছা, তো কোথায় ব্যথা করছে আপনার? কেন আমি কমু কেন? চিকিৎসা করতে তো পুরো টাকাই নিবেন, 1 টাকাও তো কম নিবেন না। তাইলে আপনি নিজেই খুঁজে বের করেন যে কোন জায়গায় ব্যথা করে। কি রে দোস্ত, এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? আর কইস না দোস্ত, গত 2 দিন ধরে আমার বউ গেছে বাপের বাড়ি, তো আজকে ভাবলাম শীতের মধ্যে একটু চা বানায় খাই। তারপর পাতিলের মধ্যে পানি আর চা পাতি দিয়ে 2 ঘন্টা জাল করার পরেও দেখি পানি লাল হয় না। এর লাগি আরো 2 ঘন্টা জাল করলাম, তারপরেও দেখি পানি লাল হয় না। তারপর আরো 2 ঘন্টা জাল করার পরে বুঝতে পারলাম পানির মধ্যে চা পাতি ছিল না, ওইটা ছিল কালো জিরে। আচ্ছা বল্টু, তুমি না আমাকে বিয়ের আগে প্রমিস করেছিলে যে বিয়ের পর আমাকে একদম রানীর মতো রাখবে, কিন্তু আজকে তুমি আমাকে এই কোন হালে রেখেছো? কেন, আমি তো তোমারে রানীর মতোই রাখছি। আমার প্রথম বউয়ের নাম ছিল রানী, তো এখন তো আমি তোমারে আমার আগের বউ রানীর মতোই রাখছি। কি ব্যাপার বল্টু, শুনলাম তুমি নাকি আমাকে রেখে পাশের বাসার বৌদিকে নিয়ে সিনেমা দেখতে গিয়েছিলে? আর বইলো না, আজকাল যেসব বাজে বাজে সিনেমা হয় এইগুলো পরিবারের সাথে একসাথে বসে দেখা যায় না, তাই পাশের বাড়ির বৌদিরে সাথে নিয়ে গেছিলাম।